এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ছাদে বেরোলাম। যদিও আজকে অনেকটা ভোরে উঠেছি, গতকাল একটু লেট হয়েছিল, তো ভাবলাম আজ একটু জলদি উঠি। তো ছাদে উঠে গিয়ে দেখি নয়নতারা ফুল ফুটেছে অনেকগুলো। নিচের ভাবি এই ফুলগুলো লাগিয়েছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো চিন্তা করেছিলাম মনে মনে প্রত্যেক বুধবার মনে করি তোমাদের দাদাভাইকে বলবো ফুল আনতে, কিন্তু আমি ফুল দোকান থেকে আনার কথা ওকে ভুলেই যাই। তো আজও সেই, তো সকালবেলা তার জন্য ছাদে গেলাম কিছু ফুল আনার জন্য। কিন্তু গাছগুলো দেখে আমার এতটা ভালো এতটা মায়া লাগলো যে আর ইচ্ছে হলো না গাছের থেকে ফুলগুলো তুলতে। কেন কি বলো তো, গাছে ফুল থাকলে বেশ ভালো লাগে দেখতে। তারপর আবার ভাবি আবার কি ভাববে, তো ওই মনে করে আর কিছুই করলাম না। ফুল না তুলে ছাদে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর চলে এলাম একেবারে রান্নাঘরে। আর তোমাদের দাদা ভাই আর আমার বাবু সোনা ঘুমোচ্ছে এখনও। আর আমার তো দেখো ঘুম থেকে উঠেই কাজ করতে পড়েছি লেগে, তো মুখটা একদম ফোলা ফোলা লাগছে। তো ওই কারণে চুপচাপ বসে আমি কাজ করছি। তারপরেও মাঝে মাঝে থালা বাসনের একটু আওয়াজ হচ্ছে। ওরা আবার ঘুম থেকে উঠে যাবে কি না সেই জন্য একটু ধীরে সুস্থে কাজ করলেও দেখবে থালা বাসনের আওয়াজ হবেই হবে। তো রান্নাঘরের কিচেনের এই আর কি রান্নাঘরের এই র্যাকটাকে, থালা বাসনের র্যাকটাকে ভেবেছি একটু পরিষ্কার করে নিই। প্রত্যেকটা দিন ঘরে যে কোনো একটা সাইড যদি ভাবি এইভাবে পরিষ্কার করব, এইভাবে ক্লিনিং করব, বেশ তাহলে দেখবে বেশ সুবিধা হয়। আর কাজের টাইমটাও বেশ এগিয়ে থাকে। আর এই টাইমটা তো আমি প্রায় ঘুমিয়ে থাকি, তো ভাবলাম আজ না হয় 5:30টায় উঠেছি যখন এই কাজটা করে নিই। শুধু আমার টাইমটা কেন নষ্ট হবে বলো? তাই আমি এই র্যাকটাকে সুন্দর করে সবগুলো নামিয়ে সুন্দর করে ন্যাকড়া দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম। যদিও সেইভাবে ধুলোবালি ওই সব কিছুই নেই, তবুও একটুখানি করে নিলাম উপর নিচে সব জায়গাটাই নিয়ে। তারপরে থালা বাসনগুলো আবার একটা অন্য ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে আবার ওখানে রেখে দেবো। আর এর উপরে অনেক ওই প্লাস্টিকের ডাব্বা এইসব অনেক কিছু থাকে, তো অনেক সময় সেইগুলো ইউজ করা হয় না, কিন্তু এগুলো পড়ে থাকে। তো মাঝে মাঝে আবার যখন এই ঝড় বৃষ্টি আসে উপর দিয়ে, তখন একটু হাওয়া আসে, তো তখন ওই উপরের র্যাকের যেগুলো ওইগুলোতে একটু ধুলো পড়ার সম্ভাবনা থাকে বেশি। ওই কারণে ভেবেছি আজ এটা পরিষ্কার করে নিই, তাহলে ওরা ঘুম থেকে উঠতে উঠতে আমার এটা পরিষ্কার করা হয়ে যাবে। তারপরে ওরা ওঠার পরে ওদেরকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো। কিন্তু এটা করতে আমার অনেকটা টাইমও লেগেছিল, যদিও প্রায় 1 ঘন্টার মতো পুরো লাগেনি, কিন্তু 40 মিনিটের মতো লেগেছিল। কারণ কি বলতো, আমি তো ভিডিওতে সবটা ক্যাপচার করতে পারিনি। তো এই যে র্যাকের যে স্টিলগুলো ছোট ছোট প্রত্যেকটা পার্ট সুন্দর করে পরিষ্কার করেছি একটা একটা করে হাত দিয়ে। না হলে কি হবে, নোংরাগুলো পরিষ্কার হবে না। উপর নিচে সব জায়গাটা সুন্দর করে পরিষ্কার করেছি। আর এখানটায় যেহেতু প্রতিদিন থালা বাসন রাখা হয়, তো এটা যদি পরিষ্কার না থাকে থালা বাসনগুলোই তো নোংরা হয়ে যাবে, তাই না? আর এইদিকে দেখো ডিনার সেটের 2টো প্লেট বাইরে বের করে রেখেছি, হঠাৎ কেউ আসলে তাদেরকে খেতে দেওয়া যাবে। ওই জন্য 2টো আর কতদিন শোকেসে রেখে দেবো। আর 4-5 বছর ধরে সেই শোকেসেই রয়েছে, তো আমি দূর এখনও ইউজ করি, ভেঙে যাবে। শুধু টেবিলটা যদি একটু ডাইনিং টেবিলটা একটু বড় হতো তাহলে এইগুলো আমি সবসময় ইউজ করতাম। তো যাই হোক, টেবিলটা ছোটো, তো ওই জন্য সব কিছু হয় না। আর জানো তো, আমাদের এই চাকরি সূত্রে বাইরে থাকলে সব কিছু ইচ্ছা থাকলেও আমাদের উপায় হয় না, তাই না? তো আজ এটা করার পরে ওদের ব্রেকফাস্ট দিয়ে আবার ঘর বাড়ি মুছে পরিষ্কার করে একেবারে আবার পুজো পাঠ আছে, ব্যাপার আছে। তো সব মিলিয়ে আজকে প্রচুর পরিমাণে আমি বিজি থাকবো। সেটাই এই একটা গুছাচ্ছিলাম আর মনে মনে ওইটাই চিন্তা করছিলাম আজ কত কাজ বাকি রয়েছে বাপরে আমার। আর এইদিকে উপরেরটায় রেখেছি বাবুর দেখো টিফিন বক্সগুলো আর কিছু প্লাস্টিকের ডাব্বা, এগুলো খুব কম ইউজ করা হয়, সেজন্য এগুলো একেবারে উপরে রেখেছি। তাছাড়া বাবু সোনার স্কুলে এখন ছুটি আছে, ওর টিফিন বক্স দরকার হবে না, ওই জন্য উপরে রেখে দিয়েছি। বাকি জিনিসগুলো এরকমভাবে আস্তে আস্তে সবগুলো সাজিয়ে নিচ্ছি দেখো। আর যে কোনো থালা বাসন যেখানেই থাকুক না কেন সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলে বেশ সুবিধা হয়। আর এই র্যাকটা প্রতিদিন গুছানো হয় না, তো তার জন্য কি হয়, মাঝে মাঝে থালা বাসন এলোমেলো হয়ে যায়, র্যাকটা পুরো সম্পূর্ণ ভরে যায়। তখন মনে হয় থালা বাসন রাখার এই র্যাকটা আমার ছোট হয়ে গেছে, কিন্তু মোটেই ছোট হয়নি আর কি, এলোমেলো করে রাখার জন্য মনে হয় ছোট হয়েছে।
তো যাই হোক, এইভাবে একটা একটা করে দেখো, কড়াইটা নিচে ছিল, আবার কড়াইটা আমি উপরে তুলে দিলাম। ওইটা কাচের ঢাকনা আছে তো, তো উপরে যত থাকবে তত সেফ থাকবে, তার জন্য আমি ওটাকে উপরে তুলে দিলাম। আর উপরে সব কিছু তুলে দেওয়ার পরে এবার নিচেতে একটা অনেকটা জায়গাও বেড়ে গেল। বেশ সুবিধা হলো, একটা কাজ করতে এসে আর একটু বেশ সুবিধা হয়, তাই না? আর ছোটো প্লেট, বড় প্লেট, সব থালা সব কিছু আলাদা আলাদা করে রেখে দিই, তাহলে বের করতে বেশ সুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, আজ আর ব্রেকফাস্টের সময় তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো জানি না, কারণ এই কাজটা করতে করতেই আমার অনেকটা সময় লেগে গেল। তারপর তো আরও অনেক কাজ আছে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক বকলাম তোমাদের সঙ্গে, বলো। তো আমার জামা কাপড় বলছি, সবসময় জামা কাপড় ভালোবাসি, তো তাই জামা কাপড় শব্দটাই চলে আসে। তো যাই হোক, সমস্ত একটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর এই দেখো, র্যাকের উপরটায় কতটা জায়গা রয়েছে, এই সাইডটায়, আবার এই নিচের সাইডটাও কতটা জায়গা পেঁচে গেল। অনেক সময় কী হয়, থালা বাসন রাখার জায়গা পাই না, তো এলোমেলো করে থাকলে না জায়গা আটকে থাকে, তাই না? তো দেখো, আর উপরেও অনেকটা জায়গা বেঁচে গেছে। তো সব দিক দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলে যে কোনো জিনিস সুন্দরই লাগে। তাছাড়া রান্নাঘরটা যদি আমার এলোমেলো থাকে, আমার তো একদমই ভালো লাগে না। রান্না করতে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে রান্না করতে বেশ ফুর্তি জাগে। আর রান্নাতে যদি মন না থাকে না, রান্নাও দেখবে ভালো হয় না। আর নিচে ঝুড়িটায় বড় বড় যে প্যান কড়াইগুলো, সেইগুলো তো উপরে রাখা যাবে না, সেইগুলো নিচের ঝুড়িটায় রেখেছি, বাকি সব কিছু উপরে রেখেছি। তারপর বন্ধুরা, এই দেখো, চালটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি ওই র্যাক গুছানোর সময়। তাহলে কী হবে, 1 ঘন্টা যদি চালটা ভিজানো থাকে, ভাতটা মানে খুব জলদি হবে। তারপর ছেলেটা বলছে, খুব তাড়াহুড়ো করে বলছে খিদে পেয়েছে, তো আমি কি করলাম, ম্যাগি বানিয়ে দিলাম। আর এই ম্যাগি জানো তো, এই জন্য বাড়ি আনতে ইচ্ছা করে না। 2 প্যাকেট ম্যাগি আনা হয়েছিল, তো একটা 2 দিন আগে খেয়েছে, আবার এটা না সে ফিনিশ করা অবধি ওর শান্তি হলো না। তো আমি বললাম, ঠিক আছে যা, এটাও খেয়ে নে, তাহলে পরে আর আমাকে বলতে পারবে না যে মাম্মা আমাকে ম্যাগি দাও। ওই কারণে আমি ম্যাগি বাড়িতে খুব কম আনি, মলে না গেলে ম্যাগি বাড়িতে বেশি আনা হয় না আর কি। তো যাই হোক, ছেলেটাকে ওই জন্য ম্যাগি দিলাম। আর আমি একটু ওই ছাতু আর দই খেয়ে নিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তোমাদের দাদাভাই তো অফিসে বেরিয়ে পড়েছে অনেক আগেই। তারপর দেখো, ফ্রেশ হয়ে একেবারে রান্না করতে চলে এলাম। আর আজ মাছও এনেছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দেখলে। সেই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছু মাছ দিয়ে মাছের ঝোল করছি। তো তারপর তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম যে তুমি যদি অফিসের গাড়িতে আসো, তাহলে আমার জন্য ফুল নিয়ে আসবে আসার সময় দোকান থেকে, যদি পাও। তো ফুল নিয়ে এসছে, আমি তো ভীষণ খুশি। আজ তো মানে অনেক দিনের একটা, মানে কি বলো তো, তোমাদের কাছে এটা ছোট মনে হবে, কিন্তু আমার কাছে এটা অনেক বড় স্বপ্ন। আমরা যারা বাইরে থাকি, যেহেতু ফুল গাছ নেই, আমার কাছে আজ মনে হচ্ছে অনেকটা বড় স্বপ্ন আমার পূর্ণ হলো। আমি আজ বৃহস্পতিবারে কিছু ফুল পেলাম। বৃহস্পতিবারে যদি একটু কিছু ফুল দিয়ে পুজো দেওয়া যায় মা লক্ষ্মী, তাহলে ভীষণ ভীষণ ভালো লাগে। তো জবা ফুল পেলে আরও বেশি ভালো লাগতো। তো গাঁদা ফুল পেয়েছে, তো যেটা দিয়ে পেয়েছে সেটা দিয়েই মা লক্ষ্মীর চরণে দিলাম, আর একটু প্রসাদ দিয়ে মা লক্ষ্মীকে পুজো করলাম। আর ঘট তো প্রতি বৃহস্পতিবারে আমি চেঞ্জ করি। আর বাড়িতে এইভাবেই আমি সাধারণভাবেই লক্ষ্মী পুজো করি, মানে যেটা আমার সাধ্যে আছে সেটা দিয়েই করি। আর একটু লক্ষ্মীর পাঁচালি পড়ি বাস। আর মা লক্ষ্মীর ওখানে স্বস্তিক চিহ্ন, সিঁদুর এইসব দিয়ে প্রসাদ দিয়ে ফুলটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার ফুলটা সাজানোর সময় এতটা খুশি লেগেছিল, কি বলবো তোমাদের, ভীষণ খুশি লেগেছিল, ভীষণ আনন্দ লাগছিল আমার। যে অনেক দিন ধরে চিন্তা করছি ফুল দিয়ে পুজো দেবো, ফুল দিয়ে পুজোই দিতে পারি না। জানি মানুষের মনের ভক্তি সব, তবুও ফুল থাকলে বেশ একটু মজা লাগে না? ফুলের নাম শুনলে দেখবে মনটা একেবারে পবিত্র হয়ে যায়, তাই না? তো তারপর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিলাম। আর ওইদিকে তোমাদের দাদা ভাই আর ছেলেকেও খেতে বসিয়ে দিয়েছি। যেহেতু আমি পুজো করব, আমার আবার একটু লেট হবে, ছেলেটা আবার তাড়াহুড়ো করবে। তো নিশ্চিন্তে তাহলে ধীরে সুস্থে আমি পুজোটা করতে পারবো, ওই কারণে ওদেরকে আগে খাবার দিয়ে তারপরে আমি পুজোটা কমপ্লিট করলাম। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই ঠাকুরঘর সাজানোটা আজ কেমন হয়েছে। আর আমি বাড়িতে এইভাবেই মা লক্ষ্মীর পুজো করি। আমার যেটুকু সাধ্যে আছে সেইটুকু দিয়ে প্রতিদিন ঘরটাকে চেঞ্জ করে দিই প্রতি বৃহস্পতিবার। তারপর কিছু প্রসাদ দিয়ে মা লক্ষ্মীর পুজো করে একটু লক্ষ্মী পাঁচালি পড়ে তারপর খাওয়া দাওয়া করার পর একেবারে ফিরে এলাম রাতের বেলা। ছেলের জন্য একটু বুক স্টলে গিয়েছিলাম কপি কিনতে, ওর জন্য মানে কপি মানে খাতা কিনতে আর কি। তো দেখলাম দোকানের বাইরে বিড়ালটা কি সুন্দর নিশ্চিন্তে মনে ঘুমিয়ে আছে, মাঝে মাঝে আবার তাকিয়ে দেখছে, বেশ ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, এ পর্যায়ে কারা কারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা।
ছেলেটাকে নিয়ে বুক স্টলে যদি আসা হয় কিছু না কিছু রাবার, কিছু না কিছু কার্টুনের কিছু না কিছু কেনাকাটা করে। তো ওইসব কিনতে কিনতে অনেকটা লেটও হয়ে গেল, তো রাতও হয়েছে। তো তোমাদের দাদাভাইকে বললাম আমাদেরকে দুজনকে একটুখানি সামনের দিকে একটু ঘুরিয়ে নিয়ে এসো। এই রোডটা আমার ভীষণ ভালো লাগে, ইসিএলের ভিতরের এই রোডটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর রোডটাও বেশ চওড়া, চারি সাইডে গাছপালা, বেশ হাওয়া লাগে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারও বেশ মজা লাগে। তার জন্য একটু বাইরের দিক দিয়ে ঘুরে এলাম। আর এই যে দেখছো ঘরটা, এটা হচ্ছে ইসিএলের ক্লাব, এখানে মাঝে মাঝে পার্টি হয়। আমি এখানে আসিনি, যদিও তোমাদের দাদাভাই ওরা আসে, অফিসের ছেলেপেলেরা থাকে, তো ওই কারণে আমরা যাই না। তো যাই হোক, তারপর রাতের বেলা আমার ডিনারে এলো কলা, খেজুর আর ছিল সাবুদানা। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে সুস্থতা কামনা করি, সকলে সুস্থ থাকো, ভালো থাকো আর সাবধানে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যারা লাইক করতে ভুলে যাও তারা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। তো আজ এই পর্যন্তই। টাটা, গুড নাইট, বাই।